বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আমার কাছে, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেই বিশ্বাসটা হলো মানুষ যে কর্মে পেশায় থাকে, যে কাজে থাকে এবং যার যে ক্যারেক্টার, অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই তার কাজের প্রভাব তার চেহারায় পড়ে, একটা ছাপ থাকে। খুব বেশি দূর মানে উচ্চমার্গীয় শয়তান ছাড়া, যারা নিজেদেরকে খুব ঢেকে রাখতে, ভেতর আর বাহির ভিন্ন রকম ক্ষেত্র বিষয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটার প্রভাব পড়ে যায় চেহারার মধ্যে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী তার চলন বলন, কথার সরলতা, তার, আমি দেখেছি মসজিদে নামাজ পড়তেন সাদামাটা পোশাকে, চলাফেরা, তার বাচনভঙ্গি, সবকিছুতেই মনে হয় হওয়াটা কিনা স্বাভাবিক যে একজন খুব সাদাসিধা ধরনের মানুষ। তো এই ধরনের সাদাসিধা মানুষ মাঝে মধ্যেই সাদাসিধা কথা বলে ফেলেন। যেমন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অফিসিয়ালি কথা বলেছেন, যে পুলিশকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ যেন মিছিল মিটিং না করতে পারে। প্রশ্ন উঠেছে যে এই তার পদে থেকে এটা কতটা বৈধ, মানে তিনি কি অবৈধ কোনো নির্দেশ দিয়েছেন কিনা, এটা কোর্টে চ্যালেঞ্জ করলে কি দাঁড়াবে, বিভিন্ন জায়গায় এটা নিয়ে সমালোচনা। দেখেন, একজন গ্রামের মুরব্বী মানুষ হঠাৎ করে যদি র্যাপ গান শুরু করে, দেখতে বেমান্য লাগবে না? আবার প্রাইমারি স্কুলে পড়া একটা ছাত্র বা ছাত্রী যদি হঠাৎ করে এই ওয়াজ ফরমানো শুরু করে, একটু ব্যাকআপ লাগবে না? তো এরকম আর কি, যে যে সিটে থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে যথেষ্ট সম্মান করি তার সিটে থেকে, তার সাথে যে কথাগুলো যায়। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা এর আগে আমাদের কথাবার্তা আপনাদেরকে বলেছি। এখন তিনি একটা কথা বলেছেন যে মব জাস্টিস নিয়ে আমরা রেগুলারলি আপনাদের সামনে কথা বলি, মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। এই প্রথম লাইনটাতেই আমার কাছে একটু খটকা লেগেছে। মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, তার মানে কি এতদিন অ্যালাউ করেছিলেন? তার বিশাল সরলতা নিয়ে যে কোনো না কোনো ভাবে এটা অ্যালাউ হয়ে গিয়েছিল। আচ্ছা, উনি করেননি, ওনার আশেপাশে, বা উনি তো আর নিজে গিয়ে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়াবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, বা উনি পুলিশের ইউনিফর্ম পরেন না, তো উনি এই কাজগুলো করেন না কেন? ওনার যারা আছে তারা কি এই মব জাস্টিস অ্যালাউ করেছিল? আর নাহলে এই কথা কেন ওঠে? স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরগত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না। অনেক হয়েছে, কারো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। মাশাআল্লাহ, এটা নিয়ে আর কথা বলতে চাই না, অন্য একটা কন্টেন্টে আলোচনা করবো। রাত বিরাতে আমি বের হবো কেহ না, আগের মতন চাঙ্কারপুলে গিয়ে বট বট ভোনা দিয়ে বা হয়তো কাচ্চি খেয়ে আসতে পারবো কিনা মধ্যরাতে রিক্সা নিয়ে, হ্যাঁ, ঢাকার যে কোনো প্রান্ত থেকে, এটা নিয়ে পরে কথা বলি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, গণ অভ্যুত্থানে দেশে বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সব এখনো আমরা উদ্ধার করতে পারিনি, যত দ্রুত সম্ভব এসব উদ্ধার করতে হবে। আর 9 মাসে উদ্ধার হলো না। আচ্ছা, পয়েন্টে পয়েন্টে না ধরি, হ্যাঁ, ভদ্রলোক মানুষ। মঙ্গলবার বিকেলে 3:30টায় তিনি যশোর জেলা প্রশাসনে এটা বলছেন। অন্তর্বর্তী সরকারকে অরাজনৈতিক সরকার উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছ থেকে আপনারা বেশি সুবিধা নিতে পারেন, চাকরির পোস্টিং সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনুরোধ তদবির করতে পারেন, শতভাগ হয়তো পারিনি, তবে যতটা সম্ভব আমরা অনুরোধ না রাখার চেষ্টা। তিনি আরেকটা মজার কথা বলেছেন, থানার ওসি যেন ঘুষ না খায় সেটা আপনারা দেখবেন। এর পাশাপাশি বলছেন, কেউ যদি আমার নামে তদবির করে তার আগে চা খাওয়াবেন, তারপরে পুলিশে খবর দিবেন। বলেন, ভালো ভালো কথাই বলেন। সেদিন বললেন না একটা কোথায়, কোন ইঞ্জিনিয়ারকে না, হ্যাঁ, থানা প্রকৌশলী বা কয়েকজনকে ফোন দিয়ে বললেন যে তুমি আগামীকালের মধ্যে রাস্তা রিপেয়ার করবা, নয় তোমার রিপেয়ার করে দিব। এই মজার কথাগুলো তার কাছ থেকে পাওয়া যায়, বিনোদন পাওয়া যায়। এখন কথা হচ্ছে মব জাস্টিস। তিনি যে বললেন আর অ্যালাউ করা হবে না, দিনে দিনে কত ঘাত প্রকৃতিঘাত। ওই দিন বললাম না, সীতাকুণ্ডের সাতকানিয়ায় একজন শিক্ষককে কিভাবে আমরা জাস্টিসের মধ্যে নির্মম ভাবে তাকে পদত্যাগ করতে বাধ্য হলো। বাংলাদেশে কত শিক্ষককে এরকম করতে হয়েছে আপনার মধ্যে জেনে গেছেন। আর দিনে দুপুরে ডিক্লেয়ার দিয়ে একেবারে এসটিএমের ছেলের 15 বছর আগের তালাক দেওয়া বউয়ের বাড়ি থেকে এসটিএমের ছেলেরে খুঁজে, এসটিএমরেও খুঁজে, মরে মরে গেছেন তিনি আরো 2 বছর 3 বছর আগে, তারেও খুঁজে ওই বাড়িতে ফেসবুকে দুপুরবেলা ডিক্লেয়ার দিয়েছেন। এখন উনি বলছেন যে অনেক হয়েছে। তো তখন যখন হয়েছে তখন তো আপনারা ছিলেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।